আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। হুইল বড়শি কিংবা সাধারণ বড়শি দিয়ে মাছ ধরার আনন্দের বিষয়টা একমাত্র মৎস্য শিকার প্রেমিকরাই বুঝে। টিকিট ছেড়ে মাছ ধরার বিষয়টা যদি একবার বুঝতে পারে, তাহলে যত দূরেই হোক তারা গিয়ে মাছ ধরার সুযোগটি হাতছাড়া করে না। তেমনি মালয়েশিয়ার সেলাঙ্গোর ডিস্ট্রিক্টের রাওয়াং এলাকার চুঙ্গাইচুর কলাম পাঞ্চিং, পাঞ্চিং অর্থ হলো পুকুর। তেমনই একটি জায়গা। এটি বেশ আকর্ষণীয় জায়গা। এই জায়গাটি চারিদিকে ইট, বালু, সিমেন্ট দিয়ে ঘেরা এবং এর ভিতরের নিচের তলার অংশটিও এভাবেই পাকা করা। পুকুরটি প্রায় ৩ থেকে ৪ একর জায়গা জুড়ে বিস্তৃত। এই পুকুরের চারিধার দিয়ে মানুষ আরামে বসে মাছ ধরতে পারে সেই সুব্যবস্থাও রয়েছে এবং এই পুকুরের চারিদিকে ৪টি কোণায় এইরকম হুইল আছে, যেই হুইলগুলো পানির ঢেউটাকে সচল রাখার বিষয়ে সহযোগিতা করে এবং এই ঢেউটিকে কন্টিনিউ রাখে। এই পানিগুলোও বেশ বিশেষ প্রক্রিয়ায় লবণাক্ত পানি সংরক্ষিত করে রাখা হয়। যেহেতু সাগরের লোনা পানির মাছ বিভিন্ন পাইকারির মাধ্যমে হোলসেল রেটে কিনে নিয়ে এসে এখানে ছাড়া হয় এবং এখান থেকে টিকিট ছেড়ে বড়শি দিয়ে মাছ ধরার সুযোগ করে দেওয়া হয়। এখানে ঘন্টা হিসেবে মাছ ধরার সুযোগ করে দেওয়া হয়। ঘন্টায় ৬০ থেকে ৭০ রিঙ্গিত। এখানে ফ্যামিলি প্যাকেজ রয়েছে, এমনকি সিঙ্গেল যারা মৎস্যপ্রেমিক তারাও এসে মাছ ধরতে পারেন। এই যে মাছ দেখছেন, এগুলো মানুষের ধরা মাছ, এগুলো ধরে বিক্রি করে দিচ্ছে। বিশেষ করে ফ্যামিলি প্যাকেজে যারা আসেন তারা মাছ বিক্রি করেন না। এই মাছগুলো বেশ সুস্বাদু। সাগরের বিশেষ করে কোরাল মাছটি এখানে বেশি বিক্রি হয়। এই মাছগুলো অত্যন্ত সুস্বাদু। পুকুরটি বেশ দৃষ্টিনন্দিত হওয়ায় বিভিন্ন জায়গা থেকে, অনেক দূর থেকে এসে মাছ ধরে। এই জায়গাগুলোতে মাছগুলো সংরক্ষণ করে রাখা হয় এবং এখান থেকে মাছটি তুলে পুকুরে ছেড়ে দেওয়া হয়। এখান থেকে মাছ ক্রয় করতে হলে প্রতি পিস মাছ ১০ থেকে ১২ রিঙ্গিত গুনতে হয় এবং একটি পিস ১ থেকে ১.৫ কেজি ওজন হয়ে থাকে। আর যত বড় হবে তত মাছের দামটাও একটু বেশি হবে। যে ব্যক্তিগুলোকে দেখছেন এরাও দূর দূরান্ত থেকে এসে মাছ ধরার সুযোগটি নিচ্ছেন। সাথে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে এসেছেন, যেন দীর্ঘ সময় এখানে বসে থাকতে অসুবিধে না হয়। এই ছোট্ট সামুদ্রিক মাছ, এটিও একটি ছোট্ট সামুদ্রিক মাছ। বড় মাছের সঙ্গে এই মাছটি চলে এসেছে, তাই এটাকে আলাদা করে একটি সংরক্ষিত পাত্রে রাখা হয়েছে। এই সংরক্ষিত পাত্রেও বড় বড় মাছগুলো রাখা হয়, যেগুলো বিভিন্ন পাইকারিকে বা রিটেল ক্রয়কৃত মানুষদের এটা দেওয়া হয়। যে মাছগুলো দেখছেন এই মাছগুলোই কিন্তু মৎস্য শিকারীদের শিকার করা মাছ। আর এই জায়গাটা এই জায়গার ফুল অ্যাড্রেস বা এই জায়গাটির নাম ভিডিওর শেষে দেওয়া হলো।